হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে নিয়ে চলে এসেছি ডিগ্রি পার্ট 2 অংশ নিয়ে। ইতিমধ্যেই তোমরা জেনে গেছো ডিগ্রি পার্ট 1 আমার এই আগের ভিডিও থেকে। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ডিগ্রি পার্ট 2 অংশ নিয়ে। এই ডিগ্রি পার্ট 2 অংশটা দেখার পরে তোমাদের ডিগ্রি সম্পর্কে যদি কোনো ডাউট থেকে থাকে সেটা সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে যাবে এই আশা রাখছি। চলো কোনো রকম কথা না বাড়িয়ে আমি সরাসরি আলোচনাতে যাই। আলোচনাতে যাওয়ার আগে আমি বলবো যে আমাদের যে 3 প্রকার ডিগ্রি রয়েছে, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি, সেটি সেন্টেন্সের মধ্যে যখন ব্যবহার হয় তখন আমরা কি দেখে সেটিকে বুঝতে পারবো যে এখানে এই সেন্টেন্সের মধ্যে পজিটিভ ডিগ্রি ব্যবহার হয়েছে নাকি কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার হয়েছে নাকি সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার হয়েছে। চলো বন্ধুরা, আমি সেটা আজকে চেনার উপায়টা বলবো। হ্যাঁ প্রিয় ছাত্রছাত্রী, বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছ যে আমি লিখে নিয়েছি চেনার উপায়। কি চেনার উপায়? পজিটিভ ডিগ্রি চেনার উপায়, কম্পারেটিভ ডিগ্রি চেনার উপায় আর সুপারলেটিভ ডিগ্রি চেনার উপায়। কিভাবে আমরা বুঝবো যে সেন্টেন্সের মধ্যে এই ডিগ্রিগুলো ব্যবহার হচ্ছে সেগুলো আমি বলছি। যদি পজিটিভ ডিগ্রি ব্যবহার করা হয় কোনো সেন্টেন্সের মধ্যে, সেক্ষেত্রে অ্যাজ ডট ডট অর্থাৎ এখানে অ্যাডজেক্টিভ থাকবে এবং তারপরে অ্যাজ থাকবে, বা সো ডট 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 অর্থাৎ এখানে অ্যাডজেক্টিভ থাকবে তারপরে পরে অ্যাজ থাকবে। কম্পারেটিভ ডিগ্রি চেনার উপায় কি? কম্পারেটিভ ডিগ্রি চেনার উপায় হলো দেন থাকবে আর তার পরে পরে সুপারলেটিভ ডিগ্রি চেনার উপায় কি? সুপারলেটিভ ডিগ্রি চেনার উপায় হলো দি বা দা দি বা দা বসবে। কোথায় বসবে? ঠিক যে আমাদের অ্যাডজেক্টিভ রয়েছে, আমাদের অ্যাডজেক্টিভের ঠিক আগে আগে দি বা দা বসবে। আর কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে দেন বসবে, আর পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে অ্যাজ ড্যাশ 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 অ্যাজ বা সো ড্যাশ ড্যাশ অ্যাজ। এই তিনটি এই যে অংশগুলি আমরা দেখলেই বাক্যের মধ্যে যদি পাই, এই যে অ্যাজ বা সো অ্যাজ, এদিকে দেন বা দি যদি থাকে, এই অংশগুলো এই ওয়ার্ডগুলো দিয়ে আমরা সহজে চিহ্নিত করতে পারবো যে কোনটা কোন ডিগ্রিতে রয়েছে সেন্টেন্সের মধ্যে, কোনটা পজিটিভ, কোনটা কম্পারেটিভ বা কোনটা সুপারলেটিভ ডিগ্রি। তারপরে পরে আমরা ধীরে ধীরে ধাপে ধাপে পজিটিভ থেকে কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, আবার সুপারলেটিভ থেকে কম্পারেটিভ থেকে পজিটিভ ডিগ্রিতে আমরা ধীরে ধীরে একটি সেন্টেন্সকে কনভার্ট করতে পারবো। কিভাবে কনভার্ট করব সেটি আমি এবার আলোচনা করব তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে উদাহরণ সহযোগে। হ্যাঁ আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমরা বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছ যে আমি দুটো সেন্টেন্স লিখে নিয়েছি। সেই সেন্টেন্সের প্রথম সেন্টেন্সটি হলো তানিয়া ইজ অ্যাজ গুড অ্যাজ তামান্না। দ্বিতীয় সেন্টেন্সটি হলো আশানুর ইজ অ্যাজ টল অ্যাজ সাকলাইন। এবার আমি এই দুটো সেন্টেন্সের মধ্যে খুব সহজেই চিহ্নিত করতে পারবো এই সেন্টেন্স দুটির মধ্যে কোন ডিগ্রি ব্যবহার করা হয়েছে। অ্যাজ রয়েছে, আর মাঝখানে দেখো প্রথম সেন্টেন্সে গুড অর্থাৎ অ্যাডজেক্টিভ রয়েছে, দ্বিতীয় সেন্টেন্সে টলস অর্থাৎ টল অর্থাৎ অ্যাডজেক্টিভ রয়েছে। তাহলে এই যে অ্যাজ তারপরে অ্যাডজেক্টিভ তারপরে অ্যাজ তারপরে অ্যাডজেক্টিভ তারপরে অ্যাজ, তাহলে সহজে আমি বুঝতে পারছি এটি পজিটিভ ডিগ্রি ব্যবহার করা হয়েছে। এখান থেকে আমি পরবর্তীতে যাব কি কম্পারেটিভ ডিগ্রিতে। এখান থেকে যাব আমি কম্পারেটিভ ডিগ্রিতে। চলো কিভাবে কম্পারেটিভ ডিগ্রিতে কিভাবে আমি যাচ্ছি সেটা ভালো করে তোমরা লক্ষ্য করো। তামান্না ইজ নট বেটার দেন তামিয়া। দ্বিতীয়টা আবার আমি কম্পারেটিভে নিয়ে যাচ্ছি। সাকলাইন is not taller than আসানু। তাহলে আমি যেটা ব্ল্যাক কালিতে লেখা আছে যে দুটো সেন্টেন্স, সে দুটো হলো পজিটিভ ডিগ্রি উদাহরণ, আর যেটা রেড কালিতে আমি লিখলাম সে দুটো হচ্ছে কম্পারেটিভ ডিগ্রির উদাহরণ। এবার আমি কিভাবে লিখলাম সহজে আমি এই ট্রিকটা বলে দিই। ট্রিকটা হলো এই যে আমি দেখো শেষের যে তামান্না অর্থাৎ শেষের নাউনটা রয়েছে সেই নাউনটা কম্পারেটিভ ডিগ্রিতে সামনে নিয়ে চলে আসলাম, একদম শুরুতে বাক্যের শুরুতে নিয়ে চলে আসলাম। আর এই যে প্রথমে বাক্যের শুরুতে পজিটিভ ডিগ্রিতে যে আমার নাউনটা ছিল সেই নাউনটাকে তানিয়া অর্থাৎ তানিয়াকে সবচেয়ে শেষে নিয়ে গেলাম, তাই না? তাহলে এই দুটো আগে মাথায় রাখতে হবে। দুটো নাউন বা দুটো প্রোনাউন যখন থাকবে পজিটিভ ডিগ্রিতে, সেটাকে আমি যখন কম্পারেটিভ ডিগ্রিতে নিয়ে যাব
তখন আমি দুটো জায়গা সম্পূর্ণরূপে বদল করে দেবো, প্রথমটা শেষে, শেষেরটা প্রথমে, তারপরে অংশটা আমি বলছি। তারপরে তামান্না যেহেতু সিঙ্গুলার নাম্বার সেহেতু ইজ হয়ে গেল, তাহলে তামান্না ইজ, আর এটা প্রেজেন্ট যেহেতু আছে সেহেতু এখানে ইজ হলো। যদি এটা পাস্ট হতো তাহলে এখানে ওয়ান চলে আসতো, তাহলে তামান্না ইজ। হ্যাঁ, এইবার বলি এই নটটা কেন আসলো। এই নটটা আসলো তামিয়া এবং তামান্না হলো দুজনেই সমান ভালো, দুজনেই সমান ভালো, কেউ কারোর থেকে বেশি ভালো না, দুজনেই সমান। সেই কারণে আমি বলেছি যে তামান্না ইজ নট বেটার, যে তামান্না আরো ভালো নয়, বেটার মানে আরো ভালো, তাহলে আরো ভালো নয় কার থেকে, দেন তানিয়ার থেকে। তার মানেই তো কি দাঁড়াচ্ছে, অর্থটা একই দাঁড়িয়ে যাচ্ছে। আমাদের যখন আমরা ডিগ্রি পরিবর্তন করব তখন আমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে আমরা কোনো রকমভাবে অর্থ পরিবর্তন করব না। অর্থ পরিবর্তন করলে সেটা ডিগ্রির যে রুলস, সেই রুলসটাকে লঙ্ঘন করবে, অর্থাৎ ফলো করবে না ঠিকঠাক। সেই কারণে আমরা সবসময় ডিগ্রি পরিবর্তনের সময় লক্ষ্য রাখবো যে অর্থটা যেন একই থাকে। তাই আমি এখানে অর্থ একই রেখে তামান্না ইজ নট বেটার দ্যান তানিয়া করেছি। ঠিক সেরকমভাবে এখানেও সাকলাইন, এই যে শেষের যে নাউনটা আছে সাকলাইনকে প্রথমে আর আসানুকে শেষে করেছি, তাহলে সাকলাইনের পর ইজ করেছি, তারপরে একটা নট নিয়েছি, তারপরে টল থেকে টলার। এটা আমার আগের ভিডিওতে তোমরা দেখেছো, যারা আগের ভিডিওটি স্কিপ করছো তারা দরকার পড়লে একবার দেখে নিও। তাহলে টল থেকে টলার হয়েছে কম্পারেটিভ ডিগ্রিতে, দেনটা কম্পারেটিভ ডিগ্রি লিঙ্কার, দেন আসানু। বোঝা গেল? সহজ উপায় মনে রাখবে, যদি উপরে বি ভার্বের পর যদি কোনো রকম নেগেটিভ ফর্ম অর্থাৎ নট না থাকে তাহলে কম্পারেটিভ ডিগ্রির নট চলে আসবে, আর যদি নট থাকে তাহলে এখানে নট হবে না। সেটা আমি এরপরে আরও উদাহরণ দিয়ে তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে দেখো নট ছিল না, তাই এখানে নট চলে এসছে কম্পারেটিভ ডিগ্রিতে, এখানেও নট ছিল না, এখানে নট চলে এসছে কম্পারেটিভ ডিগ্রিতে। এরকমভাবে যদি এখানে আবার পজিটিভ ডিগ্রিতে নট থাকতো তাহলে এখানে নটটা হতো না, এখানেও যদি নট থাকতো এখানে এই নটটা হতো না। ঠিক উল্টোটা, নট থাকলে নট নিচে, যদি পজিটিভে নট থাকে তাহলে কম্পারেটিভে নট হবে না, যদি পজিটিভে নট না থাকে তাহলে কম্পারেটিভে নট হবে। বোঝা গেল? আর নাউন দুটো পরস্পরের জায়গা পরিবর্তন করবে, আর যে অ্যাডজেক্টিভ ফর্মটার অ্যাডজেক্টিভ রয়েছে সেটি পজিটিভ থাকলে কম্পারেটিভে, কম্পারেটিভ থাকলে সুপারলেটিভ ফর্মে চলে যাবে। এখানে গুড থেকে বেটার, এখানে টল থেকে টলার হয়েছে। ঠিক আছে, চলো বন্ধুরা, এরপরে আবার আমি পরের অংশটা নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, আমার প্রিয় ছাত্রছাত্রী, বোর্ডের মধ্যে তোমরা আরও দুটি উদাহরণ দেখতে পাচ্ছ, আরও দুটি লাইন। এই যে দুটি লাইন লিখেছি আমি বলছি, সাবরিন ইজ নট সো স্ট্রং অ্যাজ আসিফা। দ্বিতীয় নম্বর লাইন যেটা আছে, হি ইজ নট সো কেয়ারফুল অ্যাজ রুকসোনা। বেশ, আমি এবার বলছি, আগের যে দুটো উদাহরণ দিয়েছিলাম সেখানে নট ছিল না, পজিটিভ ডিগ্রিতে নট ছিল না। এটা পজিটিভ ডিগ্রি খুব সহজে আমরা দেখতে পাচ্ছি, সো আছে, তারপরে অ্যাডজেক্টিভ, তারপর অ্যাজ আছে। এখানেও তাই সো আছে, অ্যাডজেক্টিভ, তারপরে অ্যাজ, অর্থাৎ এই দুটো পজিটিভ ডিগ্রি উদাহরণ। এই পজিটিভ ডিগ্রিতে আগের উদাহরণে আমরা দেখলাম কি, যে এখানে নট ছিল না আর এখানে নট আমি দিয়েছি। এবার কিভাবে পরিবর্তন হবে, আমি আগেই বললাম যে নট যদি থাকে তাহলে কম্পারেটিভে নট উঠে যাবে, অমিট হয়ে যাবে, আর যদি নট না দেওয়া থাকে তাহলে নট চলে আসবে। তাহলে চলো সেই মতো কাজ করি। এই যে প্রথমেই শেষের যে নাউনটা রয়েছে আগে চলে আসবে, আসিফা ইজ, নটটা আর হবে না, নট আছে বলে এখানে চেঞ্জ হয়ে যাবে কম্পারেটিভে। তাহলে আসিফা ইজ, স্ট্রংটা কি, স্ট্রংটা হয়ে যাবে স্ট্রঙ্গার, আসিফা ইজ স্ট্রঙ্গার দেন সাবরিন। সহজ হিসাব। এরপরেরটা তাই, শেষে রুকসোনা আছে, যে নাউনটা সেটা আগে চলে আসে, রুকসোনা ইজ, এখানে নট আছে মানে নট হবে না, তাহলে ইজ নট, কেয়ারফুলটা হয়ে যাবে মোর কেয়ারফুল, দেন হি। এখানে হিটা হি থাকবে, আমরা ভয়েসে দেখে হি থেকে হিম হয়, আই থেকে মি হয়, কিন্তু এখানে এই পরিবর্তনটা হবে না, হি থাকলে হি হবে, আই থাকলে আই হবে। এটা মাথায় রেখে জানো। তাহলে দেখো আগের যে উদাহরণ আর এই উদাহরণ দুটো পার্থক্যটা কি, আগেরটা ছিল উপরে পজিটিভ দিকে নট ছিল না, কম্পারেটিভে নট এসেছিল, আর এখানে নট পজিটিভে আছে কিন্তু কম্পারেটিভে নাই, অর্থাৎ পজিটিভে নট থাকলে কম্পারেটিভে নট হবে না, কম্পারেটিভে যদি পজিটিভে নট না থাকে তাহলে কম্পারেটিভে নট নিয়ে আসতে হবে। ঠিক আছে, আর
ওই যে দুটো নাউন, এই নাউন দুটো জায়গা পরিবর্তন করবে, প্রথমেরটা শেষে যাবে, শেষেরটা প্রথমে আসবে, আর দেন চলে আসবে। ঠিক আছে, এরপরে চলো আরো কিছু উদাহরণ আমি বোর্ডে লিখছি। বেশ, আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমরা বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছ যে আরো দুটো সেন্টেন্স আমি লিখেছি। এই সেন্টেন্স দুটো বলছি আমি, দিলশান ইজ নট সো স্টুপিড অ্যাজ হাসান। দ্বিতীয় সেন্টেন্সটি হলো, বাদশা ইজ নট সো স্ট্রং অ্যাজ আবির। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি সো আছে, তারপরে অ্যাডজেক্টিভ স্টুপিড অর্থাৎ বোকা, এবং তারপরে পরে অ্যাজ আছে, আবার এখানে সো আছে, স্ট্রং আছে, আবার অ্যাজ আছে। তাহলে স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারছি সো আছে, অ্যাজ আছে, যেহেতু সেহেতু একটি পজিটিভ ডিগ্রির উদাহরণ। বেশ, চলো এটা আমি কিভাবে পরিবর্তন করবো সেটা আমি বলছি তোমাদেরকে। তাহলে এটা যদি আমি এই যে নাউন দুটো স্থান পরিবর্তন না করি সেক্ষেত্রে কিভাবে করবো সেটাই আমি বলছি। হ্যাঁ, নাউন দুটি স্থান পরিবর্তন না করে আমি এটা করছি। কিসে নিয়ে যাবো? কম্পারেটিভ ডিগ্রিতে নিয়ে যাবো। তাহলে দিলশান ইজ লেস স্টুপিড দেন হাসান। আর 2 নম্বরটা, বাদশা ইজ লেস স্ট্রং দেন আবির। এটা কেন করলাম দেখো, দিলশান ইজ নট সো স্টুপিড, অর্থাৎ অর্থটা তোমাকে উপলব্ধি করতে হবে। দিলশান স্টুপিড নয়, অর্থাৎ বোকা নয়, কার মতো? হাসানের মতো। অর্থাৎ দিলশান একটু কম স্টুপিড, অর্থাৎ কম বোকা। হ্যাঁ, সে কারণে আমি লিখলাম দিলশান ইজ লেস স্টুপিড, অর্থাৎ কম বোকা দেন হাসান, হাসানের থেকে। বোঝা গেল? আমি এটা পরিবর্তন করলাম না, জায়গাটা পরিবর্তন করেছি নিয়ে দেখো। ঠিক আছে, জায়গাটা পরিবর্তন না করে করছি আমি। তাহলে দিলশান ইজ লেস স্টুপিড দেন হাসান, আর এখানে বাদশা ইজ নট সো স্ট্রং অ্যাজ আবির, এখানে আমি পরিবর্তন করিনি জায়গা, আবিরের জায়গা আবির, বাদশা জায়গা বাদশা। বাদশা ইজ, এইখানে যে স্ট্রং ছিল লেস স্ট্রঙ্গার দেন, লেস স্ট্রং দেন আবির করেছি। ঠিক আছে, এটা হয়ে গেল কম্পারেটিভ। এই দুটো হয়ে গেল কম্পারেটিভ ডিগ্রি উদাহরণ। এই যে উপরে যে ব্ল্যাক কালিতে লেখা আছে এই দুটো হয়ে গেল, এই দুটো হচ্ছে পজিটিভ ডিগ্রি, আর এই যে লাল কালি যে দুটো লিখলাম আমি, সেই দুটো হলো কম্পারেটিভ ডিগ্রির উদাহরণ। ঠিক আছে, আমি একটার সঙ্গে আর একটা জাস্ট তুলনা করে তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে যদি আমরা কোনো রকমভাবে নাউনের জায়গা পরিবর্তন না করি সেক্ষেত্রে কিভাবে আমরা পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রিতে কনভার্ট করতে পারি একটি সেন্টেন্সকে, সেটি আমি দেখালাম। তবে তোমাদেরকে আমি সহজ একটা উপায় বলবো যে পজিটিভ থেকে কম্পারেটিভ ডিগ্রিতে যখন দুটো নাউন বা দুটো প্রোনাউন থাকবে সেক্ষেত্রে তোমরা পজিটিভ এবং পজিটিভ থেকে কম্পারেটিভে আনার সময়, সেই সেন্টেন্সকে কনভার্ট করার সময় তোমরা যে নাউনের যে স্থান দুটো সেই স্থান দুটো বদল করে লিখলে আমার মনে হয় সব থেকে ভালো হবে। তোমরা প্রথম যে উদাহরণ দুটি আমি দিয়েছি সেই উদাহরণ সহযোগে তোমরা পরীক্ষার হলে কাজ করবে, দেখবে তোমাদের এই যে ডিগ্রি বুঝতে এবং সেই ডিগ্রির সমস্যা সমাধান করতে কোনো রকম অসুবিধা সম্মুখীন হতে হবে না। এটা আমি তোমাদেরকে এক প্রকার আশ্বস্ত করতে পারি। ঠিক আছে, চলো এরপরে আমি দেখবো আরও কি আছে ডিগ্রির পরবর্তী নিয়মগুলো। বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছ যে একটি সূত্র আকারে আমি কিছু লিখেছি। প্রথমে আছে নো আদার, তারপর আছে দেন এনি আদার, তারপর আছে দ্য সুপারলেটিভ ফর্ম অফ অ্যাডজেক্টিভ। এটা কেমন করে কাজ করে আমি বলে দিই। নো আদার কখন থাকবে? নো আদার হচ্ছে পজিটিভ ডিগ্রিতে থাকবে যখন, তখন সেটা কম্পারেটিভ ডিগ্রিতে চলে যাবে দেন এনি আদার হিসাবে। পরিবর্তনটা হবে দেন, তারপরে বসবে এনি আদার। তারপরে সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে কি হবে? দা বসবে, দায়ের পরে সুপারলেটিভ ফর্ম অফ অ্যাডজেক্টিভ চলে আসবে, যেমন গুড, বেটার, বেস্ট, স্ট্রং, স্ট্রঙ্গার, স্ট্রংগেস্ট, বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। এভাবে যে সুপারলেটিভ ফর্মটা আসে সেই সুপারলেটিভ ফর্মটা বসবে দায়ের পরে। এভাবেই পরিবর্তন হতে থাকবে। তার আগে একটু বলে নিই, আগের যে কিছু আমি কয়েকটি উদাহরণ দিলাম সেখানে আমি কিন্তু সুপারলেটিভ ডিগ্রিতে পরিবর্তন করিনি। তার কারণটা আমি বলে দিই। কারণ সেখানে দেখো দুটো নাউনের মধ্যে পরিবর্তন, আমরা দুটো নাউনের তুলনা হচ্ছিল, তাই তো? সুপারলেটিভ ডিগ্রি কখন হয়? সুপারলেটিভ ডিগ্রি যখন দুইয়ের বেশি নাউনের মধ্যে তুলনা হবে, যখন 3, 4 বা একাধিক নাউনের এরকম তুলনা হবে, তখন সেটা আমি সুপারলেটিভ ডিগ্রিতে নিয়ে যেতে পারবো। কখনো আমি দুটোর মধ্যে বলতে পারি না সবার সেরা। হ্যাঁ, সুপারলেটিভ ডিগ্রি কথা হলো সবার সেরা বা সবার মধ্যে খারাপ, সর্বোৎকৃষ্ট, সব থেকে লম্বা, সব থেকে বড়, সব থেকে ছোট, সব থেকে মোটা, সব থেকে ব্রিলিয়ান্ট, এরকম আমি সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারি। কিন্তু যখন আমি দুটো নাউনের মধ্যে তুলনা করছি, হ্যাঁ, যেমন তানিয়া, সাকলিন, বাদশা, সব দুটো নাউনের মধ্যে আমি তুলনা করছিলাম, তো সেই তুলনা করার সময় তোমরা
একটু লক্ষ্য করবে যে দুটোর মধ্যে যখন তুলনা করবো, দুটোর মধ্যে তো সবার সেরা হতে পারে না, তাই না? সেক্ষেত্রে দুইয়ের বেশি নাউন লাগবে, সেই কারণে আমি ওটা সুপারলেটিভ ডিগ্রিতে কনভার্ট করতে পারিনি, অর্থাৎ হবে না, সুপারলেটিভ ডিগ্রিতে কনভার্ট হবে না। ঠিক আছে, এখানে সুপারলেটিভ ডিগ্রিতে কনভার্ট কিভাবে করছি বাকিগুলো দেখো তোমরা। তাহলে নো আদার থাকলে দেন এনি আদার হয়। ঠিক আছে, তাহলে তার আগে আমি আরেকটা জিনিস বলে দিই কি করবো। এই যে এখানে সাহিল আছে, সাহিল নাউন আছে, তো এই নাউনটা এটা কম্পারেটিভ ডিগ্রি, এটা সরি এটা পজিটিভ ডিগ্রি, এটা পজিটিভ ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রিতে কি নিয়ে যাবো দেখি, এটা লিখে দিই আমি। পজিটিভ ডিগ্রি আমি নিয়ে যাবো এবার কম্পারেটিভ ডিগ্রিতে। কম্পারেটিভ ডিগ্রি নিয়ে যাওয়ার সময় সর্বপ্রথম সাহিলটা আগে লিখবো। তো সাহিল, তারপরে এটা যেহেতু প্রেজেন্ট টেন্স আর বিভাগ হিসাবে ইজি হবে সাহিলের পরে, তাহলে সাহিল ইজ কি আছে, ও সরি ইন্টেলিজেন্ট আছে। তাহলে কম্পারেটিভ ডিগ্রি কম্পারেটিভ ফর্ম হলো মোর ইন্টেলিজেন্ট, তাহলে সাহিল ইজ মোর ইন্টেলিজেন্ট। তারপর কি করতে হবে আমাকে, দেন এনি আদার, দেন এনি আদার বয় ইন দা ক্লাস। এই কথাটা একটু তোমরা এই জায়গাটা একটু ফলো করো। দেখো প্রথমেই যে নাউনটা রয়েছে, শেষের যে নাউনটা রয়েছে সেটা প্রথমেই চলে আসছে। এখানে সাহিল নাউন, এই শেষের যে নাউনটা সেটা সর্বপ্রথম আগে চলে আসছে। তাহলে সাহিল ইজ, তারপরে পরিবর্তন হয়ে যাচ্ছে কার, অ্যাডজেক্টিভের পরিবর্তন হয়ে যাচ্ছে। সাহিল ইজ মোর ইন্টেলিজেন্ট দেন এনি আদার। এই জায়গাটা অনেকের ভুল হয়, এটা তোমরা এক প্রকার মুখস্থ রেখে দিতে পারো। নো আদার থাকলে দেন এনি আদার, নো আদার থাকলে দেন এনি আদার হয়, নো আদার থাকলে দেন এনি আদার হয়। ঠিক আছে, তাহলে যেহেতু এখানে নো আদার ছিল, এই নো আদার থাকার কারণে এখানে হয়ে গেল দেন এনি আদার, তারপরে বয়, তারপরে বাকি রেস্ট যেগুলো রয়েছে ইন দ্য ক্লাস ড্যাশ ড্যাশ ড্যাশ, এগুলো বাকি যেগুলো থাকবে সেটা শেষে লিখে দেবে। তাহলে সাহিল অর্থাৎ শেষের যে নাউনটা থাকে সেই নাউনটা প্রথমে আসে, তাহলে একটা বিভাগ বসে, তারপরে যে অ্যাডজেক্টিভ রয়েছে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম অর্থাৎ মোর ইন্টেলিজেন্ট হয়ে গেল, তারপরে দেন এনি আদার, তারপরে দেন এনি আদার। এই যে নো আদার থাকার কারণে দেন এনি আদার। যদি এখানে আবার কম্পারেটিভ ফর্মটা তোমাকে বলে দিত তাহলে নো আদার দিয়ে শুরু করতাম। উল্টোটাও ঠিক এরকম ভাবেই চেঞ্জ করতে হবে। যদি কম্পারেটিভ দেওয়া থাকতো তাহলে আমাকে পজিটিভে এভাবেই যেতে হতো। তারপরে চলো এটা সুপারলেটিভে কিভাবে নিয়ে যাব। সুপারলেটিভে নিয়ে যাব এভাবে যে সাহিল ইজ দা, দায়ের পরে সুপারলেটিভ ফর্ম আর অ্যাডজেক্টিভ। তাহলে ইন্টেলিজেন্টের সুপারলেটিভ ফর্ম হবে মোস্ট ইন্টেলিজেন্ট, মোস্ট ইন্টেলিজেন্ট বয় ইন দ্য ক্লাস। তাহলে বোঝা গেল, বোঝা গেল। যদি নো আদার দিয়ে শুরু হয় পজিটিভ ডিগ্রিতে, সেক্ষেত্রে কম্পারেটিভ ডিগ্রিতে শেষে যে নাউনটা আছে সেটা আগে চলে আসবে, তারপরে একটা বিভাগ, তারপরে এগুলো এমনিতেই হয়ে যাবে। ঠিক আছে, এইগুলো অত মুখস্থ করার দরকার নেই। দেন এনি আদারটা এগুলো তোমরা প্র্যাকটিস করতে করতে জেনে যাবে। ঠিক আছে, কম্পারেটিভ ডিগ্রির ফর্ম বসাইতে হবে। এই দেন এনি আদারটা এই জায়গাটা যেন ভুল না হয়, দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। ঠিক আছে, আবার সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে কি শেষে যে নাউনটা আছে সেটা আগে চলে আসবে, অর্থাৎ সাহিল, এখানে শেষে ছিল সাহিল, সাহিল ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয় ইন দ্য ক্লাস। এখানে দা এর পর সুপারলেটিভ ফর্ম অফ অ্যাডজেক্টিভ হবে। এই জায়গাটা তোমাদের একটু মাথায় থাকে, গন্ডগোল না হয়। হ্যাঁ, ঠিক আছে, এই নো আদার দেন এনি আদার, তারপরে দ্য সুপারলেটিভ ফর্ম অফ অ্যাডজেক্টিভ, এইভাবে পরিবর্তন হবে। যদি উল্টোভাবে করতে বলে সেটা উল্টোভাবে তোমরা এই যে সূত্র, এই সূত্র ধরে করতে পারবে। যেখানে যদি এখানে সাহিল ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয় ইন দ্য ক্লাস এই সেন্টেন্সটা দেওয়া থাকলো, এখান থেকে তুমি কম্পারেটিভে নিয়ে যেতে পারতে সাহিল ইজ মোর ইন্টেলিজেন্ট দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। এনি আদার মানে কেউ, অন্য কোনো ছেলে আর কি ওর মতো ইন্টেলিজেন্ট নেই, এটা বোঝাতে যাচ্ছে। নো আদার মানেও তাই, কেউ নেই। আর সাহিল ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট অর্থাৎ সব থেকে ভালো, সব থেকে বুদ্ধিমান ছেলে। এটা এইভাবে অর্থ বুঝতে পারলে তো বড়ই ভালো, অর্থ যদি না বুঝতে পারো সেক্ষেত্রে এই সূত্র ধরে এভাবে করবে তোমরা। ঠিক আছে, বেশ, চলো আমি আবার ডিগ্রি পরবর্তী অংশ নিয়ে আসছি। আবার দেখো আমার প্রিয় ছাত্রছাত্রী, বোর্ডের মধ্যে আরো একটি আমি সূত্র লিখে নিয়েছি। এই সূত্রটি কি, যদি ভেরি ফিউ থাকে, যদি পজিটিভ ডিগ্রিতে ভেরি ফিউ থাকে, তারপরে কম্পারেটিভ ডিগ্রিতে নিয়ে যাওয়ার সময় হয়ে যাবে দেন মোস্ট আদার বা মেনি আদার, দ্য মোস্ট আদার বা মেনি আদার। ঠিক আছে, আর সুপারলেটিভ ডিগ্রিতে আমি যখন চেঞ্জ করবো তখন হয়ে যাবে ওয়ান অফ দি। হ্যাঁ, আগের উদাহরণ আমি দেখালাম যেটাতে নো আদার ছিল, হ্যাঁ নো আদার ছিল, আর দেন এনি আদার ছিল, সেখানে আমি লিখেছিলাম দা, তারপরে সুপারলেটিভ ফর্ম। আর এখানে হবে যে ওয়ান অফ দা অর্থাৎ অন্যতম, ওয়ান অফ দা, তারপরে সুপারলেটিভ ফর্ম অফ অ্যাডজেক্টিভ। ঠিক আছে,
আগেরটা ছিল দা, এটা হচ্ছে ওয়ান অফ দা, ঠিক আছে, এটা মাথায় থাকে। আর এখানে ছিল আগেরটাতে ছিল নো আদার, এখানে আসছে ভেরি ফিউ। আগেরটাতে ছিল দেন এনি আদার, এখানে হচ্ছে দেন মোস্ট আদার বা মেনি আদার, ঠিক আছে, এটা মাথায় থাকে জানো। তাহলে নো আদার মানে কেউই না, তার সমতুল্য কেউই না। আর ভেরি ফিউ মানে কেউ কেউ, ভেরি ফিউ মানে কেউ কেউ আছে, অল্প সংখ্যক। দেন এনি আদার মানে কি ছিল আগেরটাতে, দেন এনি আদার মানে তার থেকে আর কেউ না, এনি আদার মানে কেউ না আর কি। দেন মোস্ট আদার, অর্থাৎ মোস্ট আদার মানে কেউ কেউ, ঠিক আছে, অর্থগুলো সব একই থাকছে। আর আগেরটা যেমন আগেরটাতে ছিল শুধু দা, তারপর সুপারলেটিভ ফর্ম অর্থাৎ সেই সেরা, ঠিক আছে। আর এখানে আছে ওয়ান অফ দি, আচ্ছা ওয়ান অফ দি মানে হচ্ছে অন্যতম, হ্যাঁ, যদি কেউ ভালো থাকে সে ভালোদের মধ্যে অন্যতম, যদি কেউ খারাপ থাকে সে খারাপের মধ্যে অন্যতম একজন, যদি কেউ খুব বুদ্ধিমান থাকে সে বুদ্ধিমানের মধ্যে একজন আর কি, এরকম মানে সেই সেরা নয়, এটা বোঝাতে যাচ্ছে। আগেরটাতে যেমন ছিল কি সেই সেরা সব কিছুতে, হ্যাঁ, খারাপ হোক ভালো হোক সেই সব, ঠিক আছে, এখানে সেটা নয় কিন্তু, হ্যাঁ, ভালোদের মধ্যে একজন, খারাপদের মধ্যে একজন, বুদ্ধিমানদের মধ্যে একজন, লোম বা কোনো কুখ্যাত কেউ যদি হয় তাদের মধ্যে একজন, হ্যাঁ, এটা আগেরটাতে বোঝাতে চাইছিল, সরি এটাতে বোঝাতে চাইছে, ঠিক আছে। এবার দেখো আমি একটা উদাহরণও লিখে নিয়েছি। উদাহরণটা হলো এই যে ভেরি ফিউ মেটালস ইজ অ্যাজ প্রেসিয়াস অ্যাজ গোল্ড, অর্থাৎ ভেরি ফিউ মানে কিছু সংখ্যক, ভেরি ফিউ মানে কিছু সংখ্যক, নো আদার মানে কেউই না আর কি। আর এখানে ভেরি ফিউ মেটালস, হ্যাঁ একটা জিনিস লক্ষ্য করো, আমি মেটালস করেছি, আগে যেটা করেছিলাম নো আদার বয় করেছিলাম, তাই না, সিঙ্গুলার। আর এখানে ভেরি ফিউ মেটালস, অল্প সংখ্যক মেটালস, অল্প সংখ্যক কথাটা তো প্লুরাল ফর্ম অর্থাৎ বহুবচনের রূপ, তাই না, সেই কারণে মেটালস করেছি, এটা মাথায় থাকে যেন তোমাদের। তাহলে ভেরি ফিউ মেটালস, এখানে ইজটা হবে না, সরি ইজটা হবে না, ভেরি ফিউ মেটালস আর অ্যাজ প্রেসিয়াস অ্যাজ গোল্ড, অর্থাৎ প্রেসিয়াস মানে মূল্যবান, অ্যাজ গোল্ড অর্থাৎ সোনার মতো, স্বর্ণের মতো কিছু সংখ্যক মেটালস আছে যেগুলো মূল্যবান, ঠিক আছে। এটা কিভাবে করি, এটা আছে কিসে, এটা আছে পজিটিভ আছে, এটা পজিটিভ আছে। এবার নিয়ে যাব কম্পারেটিভে, কম্পারেটিভে নিয়ে যাব কম্পারেটিভে নিয়ে যাব। কম্পারেটিভে নিয়ে যেতে গেলে কি করতে হবে, এই যে গোল্ড, এই যে গোল্ড আগের মতোই আগে যেমন নাউনটা শেষে ছিল কম্পারেটিভের সময় আগে চলে আসলো, সুপারলেটিভের নাউনটা আগে চলে আসলো। তাহলে গোল্ড ইজ, এখানে আর আছে তারপরে ইজ কেন করলাম, এই বিভাগটা এই কারণে করলাম কারণ গোল্ড একটি মেটাল, তাই না, সিঙ্গুলার নাম্বার। তাহলে গোল্ড ইজ মোর প্রেসিয়াস, গোল্ড ইজ মোর প্রেসিয়াস। এই যে দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার মেটালস, দেন মোস্ট আদার মেটালস। এই যে এই মেটালসটা, এই যে বহুবচন ছিল এখানে বহুবচন আসলো, মেটালস হয়ে গেল, ঠিক আছে। দেন মোস্ট আদার মানে বেশ কিছু, হ্যাঁ, মোস্ট আদার মেটালস, বেশ কিছু মেটালের মতোই সে কি প্রেসিয়াস অর্থাৎ মূল্যবান, ঠিক আছে, বেশ কিছু মেটালের থেকে সে বেশি মূল্যবান, এটা বোঝাতে চাই, ঠিক আছে। তাহলে গোল্ড ইজ মোর প্রেসিয়াস, তাহলে গোল্ড হয় বেশি আরো মূল্যবান, দেন মোস্ট আদার মেটালস, বেশ কিছু মেটালের থেকে, বোঝা গেল। বেশ, এই মোস্ট আদার আর এনি আদার এই জায়গাটা প্র্যাকটিসের সময় তোমাদের একটু খেয়াল করবে, ঠিক আছে। ভেরি ফিউ থাকলে মোস্ট আদার লিখবে, আর নো আদার থাকলে দেন এনি আদার লিখবে, ঠিক আছে। বেশ, এটা উল্টো হবে, তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে, ঠিক আছে, বেশি বেশি প্র্যাকটিস করবে, কোনো বই থেকে এক্সারসাইজ থেকে হোক তোমরা প্র্যাকটিস করবে। তারপরে দেখো এবার আমি নিয়ে যাব কম্পারেটিভ থেকে নিয়ে যাব সুপারলেটিভ ডিগ্রিতে কনভার্ট করবো। চলো কিভাবে, তাহলে গোল্ড, শেষে যে গোল্ডটা ছিল, গোল্ডটা আগে ছিল, গোল্ড ইজ, এই যে ওয়ান অফ দি, গোল্ড ইজ ওয়ান অফ দি, আর নো আদার থাকলে কি লিখছিলাম, শুধু দি লিখছিলাম, এখানে ভেরি ফিউ আছে বলে ওয়ান অফ দি, তাহলে গোল্ড ইজ ওয়ান অফ দি, one of the most precious metal in, sorry, আর কিছু নেই, gold is one of the precious metals, one of the most precious metal, gold is one of the মোস্ট প্রেসিয়াস মেটালস, ঠিক আছে।
তাহলে এই পরিবর্তনটা লক্ষ্য করে ভেরি ফিউ থাকলে হয়ে যাবে দেন মোস্ট আদার, তারপরে ওয়ান অফ দি সুপারলেটিভ ফর্ম অফ অ্যাডজেক্টিভ। এই জিনিসটা মাথায় রাখবে, ঠিক আছে? নো আদার আর ভেরি ফিউ। এখানে যদি উল্টোভাবে দেয়, উল্টোভাবে এইভাবে আমরা ধাপে ধাপে নিয়ে যাব, ঠিক আছে? যদি ওয়ান অফ দি থাকে তাহলে আমরা দেন মোস্ট আদারের পরিবর্তন করব, আর তারপরে পজিটিভ ডিগ্রিতে ভেরি ফিউ দিয়ে পরিবর্তন করব, ঠিক আছে? এটা মাথায় থাকে জানো। তাহলে মোটামুটিভাবে আমি যে ডিগ্রির যে পার্ট 2 অংশটা, সেই অংশটা আমি তোমাদের আলোচনা করলাম। আশা রাখছি তোমাদের ডিগ্রি নিয়ে যে সমস্যা ছিল, ডাউট ছিল, সেই ডাউট ক্লিয়ার হয়ে গেল। তারপরেও যদি তোমাদের কোনো রকম ডিগ্রি সম্পর্কে কোয়েরি থাকে, অর্থাৎ জিজ্ঞাসা বিষয় থাকে, সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি তারপরে সেটি সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে। আর আমি যে সূত্রগুলো, যে বিষয়গুলো আলোচনা করলাম ডিগ্রি সম্পর্কে দুটো ভিডিওতে, হ্যাঁ, পার্ট 2 এবং পার্ট 1 দুটো ভিডিওতে আমি যে আলোচনা রাখলাম, সেই আলোচনাটা তোমরা বারবার দেখতে পারো এবং দেখে খাতাতে তোমাদের যে জায়গাগুলো সমস্যা হচ্ছে সেই জায়গাগুলো নোট করে লিখে নিতে পারো। তারপরে সেগুলো বারবার প্র্যাকটিস করতে পারো। একটা কথা মাথায় রাখবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। প্র্যাকটিস যত বেশি করবে তত তুমি বেশি বেশি জ্ঞান অর্জন করতে পারবে। সুতরাং এই যে আলোচনাটা আমি রাখলাম, এই আলোচনার মাধ্যমে তুমি যে প্রাথমিক জ্ঞান অর্জন করেছো, সেই জ্ঞানটি সঠিকভাবে বাস্তবায়িত হবে কখন? যখন তুমি প্র্যাকটিসটা বেশি বেশি করবে, ঠিক আছে? প্র্যাকটিসের কোনো রকম বিকল্প নেই। তাই তোমাদেরকে বলছি, প্র্যাকটিস করতে থাকো। প্র্যাকটিস করতে করতেই আরও বেশি বেশি তোমরা অভিজ্ঞ হয়ে যাবে, আরও বেশি বেশি তোমরা জ্ঞান অর্জন করবে এবং তোমরা সেটা পরীক্ষার হলে ভয় ভীতি দূরীকরণে কাজে লাগবে, ঠিক আছে? আজকের ভিডিওতে এই পর্যন্তই। আশা রাখছি তোমরা এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে এবং তোমাদের ভবিষ্যতের পথ আরও সুগম হবে, ঠিক আছে? যে যা পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, হ্যাঁ, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা অন্যান্য কম্পিটিটিভ এক্সাম, তোমরা ভালোভাবে সেই এক্সামগুলোর প্রিপারেশন নিতে থাকো, ঠিক আছে? আর আমার সঙ্গে জুড়ে থাকতে হলে তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, ঠিক আছে? আজকে এই পর্যন্ত।